ডিয়ার লার্নার এই লেসনে আমরা জানবো যে কিভাবে আইডি ব্যবহার করে আমরা CSS3 সাথে CSS3 স্টাইল শিটের সাথে আমরা কাজ করতে পারি। আমি আমার সোর্স ফোল্ডারে ঢুকছি, সোর্স ফোল্ডারে ঢুকে আমি ওপেন করছি বেসিক টেমপ্লেট। প্রথম যখন আমরা যে পেজটিতে কাজ করেছিলাম ওই ফোল্ডারটি আমি রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিচ্ছি। দেন তার সাথে আমি আমি আমার স্টাইল শিটটিকে ওপেন করে নিচ্ছি। আমার স্টাইল শিটটি ব্ল্যাঙ্ক রয়েছে বর্তমানে, এবং আমার যে যে index.html যে পেজটিতে আমি সর্বপ্রথম যে কোডগুলো লিখেছিলাম এগুলো এখানে রয়েছে। আমি ওইটি ওপেন করেছি। আমি প্রথম হেড ট্যাগ ইউজ করেছি, তারপর বডির ভিতরে হেডার ট্যাগ, সেকশন ট্যাগ, আর্টিকেল ট্যাগ ব্যবহার করছি। তো এগুলো আমরা এখন দেখব কিভাবে তার মধ্যে CSS3 সাথে আইডি ব্যবহার করে কিভাবে কাজ করা যায়। তো ডিয়ার লার্নার, আমি প্রথম দেখে দেখাচ্ছি আমার এই টেমপ্লেটের প্রথম যে index.html5 এর যে HTML5 এর যে ফরম্যাটটি রয়েছে এটি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা মেটা ক্যারেক্টার সেট হেড ট্যাগের ভিতরে এটি লিখতে হয় HTML5 টাইটেল স্টাইল শিট লিঙ্কিং, এটিও আমরা দেখেছি। আমি এখন আমরা একটি আইডি ধরে কাজ করব। আমরা এখানে যেমন হেডার ট্যাগ ধরেছি, হেডার ট্যাগটি এখানে শেষ হয়েছে, হেডার ট্যাগের এখানে শেষ হয়েছে। দেন আমি সবার আগে একটি ডিপ আইডি নিচ্ছি, ডিপ আইডি বিগ র্যাপার। ডিয়ার লার্নার, আমি এখানে একটি আইডি নিচ্ছি, ডিপ আইডি ইউটিউব ডাবল কোটেশনের ভিতরে বিগ র্যাপার। এটিকে আমি শেষ করব আমার বডির শেষের আগে। আমি এখানে এটি দিচ্ছি কাট, আমি এখানে সেভ দিচ্ছি। আমি হেডার, আমার বডি শেষ কোথায়, বডি শেষ এখানে, আমি এখানে দিয়ে শেষ করছি। আমি ফুটার টেক্সটের ভিতরে দিয়ে দিচ্ছি, ভিতরে দিয়ে দিলাম। ও ডিয়ার লার্নার, আমি কিন্তু এখানে সর্বপ্রথম যে কাজটি করেছি এখানে বিগ র্যাপার নামে একটি আইডি নিয়েছি। এই র্যাপারের ভিতরে আমরা আইডি ব্যবহার করব যে হেডার, আমরা এটি CSS এর সাথে লিঙ্কিং করি আমরা কাজ করব। তারপর আমরা যে হেডার যে ট্যাগটি ব্যবহার করছি হেডার ট্যাগেরও একটি আইডি দিব, টপ হেডার, আমরা এটির নাম দিয়েছি টপ হেডার। দেন তারপর আমরা যে নেপ পার্টটি ইউজ করেছি নেপ ইকুয়াল টু, এখানে নাম দিব টপ নেপ। দেন তারপর যে সেকশন ব্যবহার করেছি আমরা, সেকশনের শুরু সেকশনের শেষ, এখানে সেকশনের আমরা আইডি দিব মেইন সেকশন, আমরা সেকশনের শুরু সেকশনের শেষ করেছি। দেন তারপর যে সাইট রয়েছে, আমাদের যে সাইট বারটি রয়েছে তার নাম দিয়ে তার আইডি দিব যে সাইট নিউজ। তারপর আমরা দিব যে ফুটার দিয়েছি ফুটার আইডিটি দিব দা ফুটার। ডিয়ার লার্নার, আমরা কিন্তু প্রত্যেকটির আইডি ব্যবহার করেছি। তারপর আমরা এখান থেকে আইডি ধরে ধরে আমরা CSS এর মধ্যে CSS স্টাইল শিটের মধ্যে আমরা কোড লিখব। আমি আবার দেখাচ্ছি ডিপ আইডি বিগ র্যাপার, আমি বডির নিচে রেখেছি এবং এটি শেষ করেছি বডির আগে। দেখুন এখানে কিন্তু লাল মার্ক হয়ে গিয়েছে, আমি দিচ্ছি স্পেস দিয়ে দিই। দেখুন এখানে কিন্তু আমি ধরেছি, এটি কিন্তু লাল করে দিয়ে লাল দাগ হয়ে গিয়েছে। দেন তারপর যে হেডার ট্যাগটি ইউজ করেছি হেডার আইডি টপ হেডার ধরেছি, এখানে হেডার আইডি শেষ হয়েছে, সোজা করে দিই। হ্যাঁ, এখানে হেডার শেষ। নেপ যেটি ধরেছি টপ নেপ, তার আইডি ধরেছি টপ, যে নেপটি ধরেছি তার আইডি ধরেছি টপ নেপ, যে সেকশনটি ধরেছি তার আইডি হচ্ছে মেইন সেকশন, এখানে শেষ হয়েছে। এবং যে সাইট বারটি ধরেছি তার আইডি ধরেছি সাইট নিউজ। দেন সবার শেষে যে জিনিসটি করছি আমি ফুটার আইডি
তার আইডি ধরেছি তার ফুটার, তার আইডি ধরেছি ফুটার, দ্য ফুটার। তো ডিয়ার লার্নার তার লেসনে আমরা স্টাইল শিটে কাজ করব। ধন্যবাদ সবাইকে।